नमस्कार बंधुरा आमी आज के बानिয়েছি পটলের একটা খুবই সহজ রেসিপি। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে নিয়েছি আমি এখানে পটলগুলো খুবই ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পটলগুলো আমি একটু এইভাবে কেটে নেব। এভাবে একটা চাকু দিয়ে দুই কর্নার এইভাবে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এইভাবে চাকু দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি। আজকে শরীরটা একটু ভালো নেই, গলার ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। কয়েকদিন জ্বরে শরীর খুব খারাপ, ভিডিও দিতে পারিনি, তাই আজকে একটা খুবই সহজভাবে এই পটলের রেসিপিটি আপনাদের সামনে দিচ্ছি, যাতে আমরাও খেতে পারি আর আপনাদের সঙ্গেও শেয়ার করতে পারি। তার জন্য আজকে রেসিপিটি আপনাদের সামনে দেয়া, যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। যেদিন রান্না করতে একদমই ভালো লাগে না সেদিন এই রেসিপিটি করে নেবেন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন একটা এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার সব কটা পটলই এইভাবে ছাড়িয়ে আবারও খুবই ভালো করে ধুয়ে নিয়েছি। এবার নিয়েছি একটা গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। এই রেসিপিটি গ্রেটারে গ্রেট করে নিলে খুবই ভালো হয়, তাই সম্পূর্ণ পটলটাই আমি এইভাবে গ্রেট করে নেব। এই পটলগুলো একটু টাটকা আর কচি হলে খুবই ভালো হয়, কারণ শুকিয়ে গেলে এগুলো এইভাবে গ্রেটারে গ্রেট করা যায় না, খুবই অসুবিধা হয়ে যায়। তার জন্য একটু টাটকা পটল নিলেই ভালো হয়। দেখুন কত ইজিভাবে এগুলো গ্রেট করে নেওয়া যাচ্ছে, কিন্তু পটল শুকিয়ে গেলে এইভাবে গ্রেট করা যায় না, তখন শিলপাটায় বেটেও করা যায়। এইভাবে আমি সম্পূর্ণ পটলগুলো গ্রেট করে নিচ্ছি। একটা পটল এইভাবে গ্রেট করে নিয়েছি। এবার যে বীজগুলো এই যে বেরিয়েছে এগুলো আমি ফেলে দেব। এবার দেখুন সব কটাই পটল আমি গ্রেট করে নিয়েছি, লাস্ট একটা আছে, এটাও আমি গ্রেট করে নিচ্ছি। এই পটলগুলো কিন্তু রান্নার পরে একদম কমে যাবে, তাই অনেকগুলো পটলই গ্রেট করে নিয়েছি। বাড়িতে পটলের এই রেসিপিটি বানালে এক থালা ভাত কখন ফুরিয়ে যাবে বুঝতেই পারবেন না, এত টেস্টি খাবার এটা। সব পটলগুলোই আমি এইভাবে গ্রেট করে নিলাম। এখন দেখতে কতটা লাগছে, কিন্তু রান্নার পরে একদমই কমে যাবে। এই পটলগুলো আর জল টল কিছুই ঝরিয়ে নেব না, এভাবে এক জায়গায় করে নিয়েছি দুটো শুকনো লঙ্কা, নিয়েছি 4 কোয়া রসুন, আর নিয়েছি অল্প সর্ষে। এইগুলো দিয়ে আজকে আমি রেসিপি করে নেব। এবার গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। এই রেসিপিতে তেলটা একটু বেশি দিলেই খুবই ভালো লাগে খেতে। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দুটো ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম, আর রসুনগুলো আমি একটু থেতো করে নিয়েছি, থেতো করে নিয়ে দিয়ে দিলাম। এবার একটু নেড়েচেড়ে ভেজে নেব। এবার রসুন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে তারপরে আমি দিয়ে দেব সর্ষে। রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষে। এই সর্ষে আর রসুন দিয়ে একবার করে দেখবেন, দারুণ লাগে এই রেসিপিটি। তার জন্যে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এর আগেও আমরা তৈরি করেছি। এবার দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার গ্রেট করা পটল এর ভেতরে দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে পটলগুলো সব দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে নেব। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন খুবই ভালো করে এটা নেড়ে চেড়ে নিয়েছি। এবার লবণ হলুদ দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ এটা একদম কমে যাবে। দিয়ে দিলাম হলুদ, লবণ আর হলুদ দিয়ে আবারও খুন্তি দিয়ে খুবই ভালো করে মিশিয়ে নেব। পটলের একঘেয়েমি রেসিপি খেতে খেতে অনেক সময় আর পটল খেতে ভালো লাগে না, তাই এই ধরনের একটা নতুন রেসিপি বানিয়ে ফেললে সবারই খেতে ভালো লাগবে আর বাড়িতে সবাই খুশি হয়ে যাবে। তাই এই ধরনের রেসিপি একবার হলেও ট্রাই করুন। দেখুন নাড়তে নাড়তে এটা কতটা নরম হয়ে এসছে। এবার এটা একটু ঢাকনা চাপা দিয়ে আমি মিনিট খানিক এটা লো ফ্লেমে একটু ভাপিয়ে নেব, তাহলে পটলটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখুন মিনিট খানিক হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা নামিয়ে নিলাম। কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এখনও তেল ছেড়ে আসেনি। তেল ছেড়ে আসা অবধি এটা আমি রান্না করে নেব, তাহলে খেতে আরোই টেস্টি হবে। এবার আবারও একটু ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও মিনিট খানিক আমি রান্না করে নিচ্ছি। এবার ঢাকনা তুলে নিলাম, একদম জলটা টেনে গেছে, তেলটাও ছেড়ে এসছে, দেখেই বোঝা যাচ্ছে যে এটা হয়ে এসছে। দেখুন কড়ার থেকে একদমই ছেড়ে ছেড়ে আসছে, এরকম হলেই দেখবেন হয়ে গেছে। এবার দেখাচ্ছি আপনাদের তেলটা কতটা ছেড়ে এসছে। দেখুন এর পাশ দিয়ে এইভাবেই নামাতে হবে। রেসিপিটি এইভাবেই তৈরি করে নিলে খেতে খুবই ভালো লাগে।
বন্ধুরা, আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন। দেখুন, এবার একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে একবার এই রেসিপিটি তৈরি করে গরম ভাতের সঙ্গে খান আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমরা এখন এটা সার্ভ করব গরম গরম ভাতে। তাহলে আজকের মতো বিদায় নিলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।